গরমকালে হালকা কিছুই ভালো লাগে, তাই আজ নিয়ে এসেছি এমন একটা রেসিপি যেটা খেলেই মন পেট দুটোই হালকা থাকবে। নিয়েছি এখানে 800 গ্রাম মতন বাটা মাছ। বাটা মাছেরই পাতলা ঝোল করব, যেটাতে বাটাবাটিরই কোনো ঝামেলাই নেই। মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার একটা প্যানে সর্ষের তেল ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলেই মাছগুলো তেলের মধ্যে দিয়ে দু পিটি ভেজে নেব। মাছগুলো কিন্তু বেশি কড়া করে ভাজলে চলবে না, তাহলে কিন্তু ঝোলে দিলে শিটে শিটে হয়ে যাবে। তাই মাছগুলো একদমই নরম করে একদম লো ফ্লেমে ভাজবো আমরা। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে উল্টে আর এক পিঠও ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে মাছগুলো নামিয়ে একটা থালায় রেখে দেবো। এই রান্নাটা করতে বিশেষ কিছু তেল লাগে না, মশলাটাও খুবই কম। এই 3 চামচ তেলেই এই পুরো রান্নাটাই কিন্তু হয়ে যাবে। তাতে কিন্তু টেস্টের কোনো অভাব হবে না। হেলদি বা টেস্টি এরকম একটা পাতলা মাছের ঝোল খেতে খুবই ভালো লাগবে। আমরা কিন্তু ওই মাছ ভাজার তেলেই দিয়ে দেবো এখানে 8 চা চামচ মতন কালো জিরে। কালো জিরেটা ফোড়ন দিয়ে একটু হালকা করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে আসলেই আগে থেকে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুটাই এই তেলের মধ্যেই দিয়ে দেব। আলুটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। এই মাছের ঝোলের মধ্যে আপনারা যেরকম খুশি সবজি ব্যবহার করতেই পারেন, তবে আমি এখানে ব্যবহার করেছি ঝিঙে আর পটল। ঝিঙেগুলোকে এইভাবে লম্বা লম্বা করে আর তেসরা করে কেটে নিয়েছি। পটলগুলোকেও একইভাবে কেটে নিয়েছি। আর ঝিঙে আর পটলগুলো দিয়ে ভালো করে আমরা কিন্তু লো ফ্লেমে সবজিগুলোকে ভেজে নেব। ফ্লেমটা কিন্তু হাই করলে সবজিগুলো পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সবজিগুলো এখানে ভাজা ভাজা হতে থাক, তার মধ্যেই আমরা বানিয়ে নেব একটা মশলা। দিয়েছি এখানে 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো আর 2 চামচ মতন জিরের গুঁড়ো দিয়ে দেবো। তাতে অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে একটু ভিজতে দেব। আর কোনো কিন্তু মশলার প্রয়োজন নেই এই মাছের ঝোলে। খুব একদম অল্প উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে এই মাছের ঝোল। সবজিগুলো কিন্তু অনেকটাই মজে এসছে। দিয়ে দেবো এতে কটা কাঁচা লঙ্কা চিড়ে। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর লাগে। এবার ওই মশলাটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা আমরা দিয়ে দেব এখানে। মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা একদমই না থাকে। মশলাতে যতটুকু জল ছিল ততটুকু কিন্তু শুকিয়ে আসলেই আমরা বুঝে যাব যে মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। মশলাটা একটু হাই ফ্লেমে কষালেই ভালো হয়। মশলাটা দেখুন অনেকটাই কষে এসছে। এবার এখানে দিয়ে দেব আমরা আগে থেকে গরম করে রাখা জল। 2 বাটি মতন এখানে কিন্তু জল ব্যবহার করব। ঝোলটা কিন্তু আপনারা আপনাদের মতন ব্যবহার করতে পারেন, কম বেশি যার যেরকম ঝোল লাগে সে ততটাই জল দেবে। আমি এখানে 2 কাপ মতন দিলাম। প্রথমেই লবণ ব্যবহার করেছি, তাই এখানে কিন্তু 8 চা চামচ লবণ আরেকটু দিয়ে দিলাম। ঝোলটা বেশ ফুটে আসলেই দিয়ে দেব ঢাকনা। ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিট মতন সেদ্ধ হতে দেব সবজিগুলোকে। 10 মিনিট হয়ে গেছে, দেখুন আমাদের সবজিগুলো কিন্তু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো আস্তে আস্তে দেব যাতে ভেঙে না যায়। মাছগুলোকে একটু হালকা করে খুন্তি দিয়ে ঝোলের মধ্যে ঢুকিয়ে দেব, যাতে মাছগুলো একটু নরম হয়ে যায়। দেখুন আমাদের এখানে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে এসছে। ঠিক এই সময়তেই আমরা কিন্তু দিয়ে দেব এখানে একটা লাল টমেটো। টমেটোটার মাথাটা কেটে বাদ দিয়ে বড় বড় করে টুকরো করে নেব। সবজিগুলো সেদ্ধ হওয়ার পরেই কিন্তু আমরা টমেটোটা দেব।
আর টমেটোটা তেলে দিয়ে কষানোর কোনো প্রয়োজন নেই, ঠিক যেভাবে এই সময়তে দিচ্ছি এইভাবেই দেবেন, তাহলে কিন্তু এই ঝোলের স্বাদটা একদম অন্য মাত্রায় চলে যাবে। ঝোলের মধ্যে এইভাবে টমেটোগুলোকে একটু ডুবিয়ে ডুবিয়ে ঢুকিয়ে দিতে হবে। মাছের ঝোলটা আমাদের একদমই তৈরি। এবার একদম শেষে আমরা দিয়ে দেব এখানে সামান্য আটাটা একটু জলে গুলে ওপর থেকে দিয়ে হালকা করে ফুটিয়ে নেব। এই আটাটা দেওয়ার কারণ ঝোলটা একেবারে পাতলা না হয়, একটু গা মাখা হবে, তাহলে এটার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। এবার একদম শেষে কুচানো ধনেপাতা দিয়ে আমাদের পাতলা মাছের ঝোল কিন্তু একদম তৈরি। তাহলে দেখলেন তো, মাত্র 3 চামচ তেলেই কতটা টেস্টি আর হেলদি একটা রান্না করা যায়। এই রেসিপিটাই প্রমাণ যে স্বাদ আর স্বাস্থ্য একসাথে সম্ভব, কোনোটাই কম্প্রোমাইজ করতে কিন্তু হবে না। তাই এখন থেকে রান্না করুন সচেতনভাবে, মজা নিন কম তেলে সুস্বাদু খাবারের। যদি আমার এই রেসিপিটা আর ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটুও দেরি না করে লাইক, শেয়ার আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই পাতলা মাছের ঝোল। এর স্বাদ যে কী দারুণ, সে একবার না বানিয়ে খেলে আপনারা কিন্তু একদম বুঝতে পারবেন না। আর এরকম আরও ভালো ভালো দারুণ রেসিপি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা কিন্তু প্রেস করতে একদম ভুলবেন না। দেখা হবে পরের একটা দারুণ রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।